এই কয়েকটা টপিক পড়লে ঢাকা ইউনিভার্সিটিতে পাস করা যায়, হ্যাঁ অবশ্যই পাস করা যায় এই কয়েকটা টপিক পড়লে। বাট 90% স্টুডেন্ট কেন পারে না এই টপিকগুলোতে ভালো করতে আমি নিজেও জানি না, জাস্ট বিকজ অফ মিস গাইডলাইন, মানে তাদের প্রপার গাইডলাইন নাই। বাট আমি তো তোমার পাশে আছি। দেখো ইংরেজির জন্য তুমি টেন্স পড়বা, বাংলার জন্য প্রথম পত্র এবং সহপাঠ পড়বা, জিকের জন্য সংবিধান পড়বা। জাস্ট এই টপিকটি হচ্ছে 5 নাম্বার টপিক, পড়লেই পাস। তারপরে দেখো তুমি কি পড়বা, পার্টস অফ স্পিচ পড়বা, বাংলার জন্য বানান পড়বা, সাধারণ জ্ঞানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস 1 নম্বর অবশ্যই আসবে, ভয়েস পড়বা, বাংলার জন্য পদ পড়বা, পদ প্রকরণ, জাতিসংঘ পড়বা সাধারণ জ্ঞানের জন্য। এরপরে দেখো ন্যারেশন পড়বা, বাংলার জন্য উচ্চারণ পড়বা, এবং হচ্ছে বিভিন্ন যে সংস্থা আন্তর্জাতিক এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থাগুলো পড়লে তোমার হবে। রাইট ফর্ম ভার্বস পড়বা, সন্ধি পড়বা, এবং সাধারণ জ্ঞানের জন্য ইতিহাসটা পড়বা, প্রাচীনকাল থেকে 1971 সাল পর্যন্ত ইতিহাসটা পড়লে হবে। দেখো লিঙ্কার্স পড়বা ইংরেজির জন্য, আভিধানিক ক্রম থেকে প্রশ্ন আসে বাংলা ব্যাকরণের পড়বা, এবং হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি ভালো করে পড়বা। দেখো প্রেপোজিশন পড়বা ইংরেজির জন্য, পরিভাষিক মানে পারিভাষিক শব্দগুলো পড়বা, উক্তি, বিভিন্ন জনক এবং সভ্যতাটা ভালো করে পড়বা। তারপর দেখো ইংরেজির জন্য স্পেলিং, বানান থেকে প্রশ্ন আসে, বাগধারা পড়বা, এবং কি বলতো সাম্প্রতিক অংশ পড়লে এমনি তুমি এখানে তুমি 10 বা তোমার হচ্ছে 8 পেয়ে যাবা। তাহলে দেখো এই সামান্য টপিকগুলো স্টুডেন্টরা পড়তে পারে না। তুমি জাস্ট এখন আমাকে কি বলবা যে ভাইয়া জিকের জন্য সংবিধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, জাতিসংঘ, বিভিন্ন সংস্থা, বাংলাদেশের প্রাচীন থেকে 71, বাংলাদেশ বিষয়গুলি, উক্তি, জনক, সভ্যতা, এবং সাম্প্রতিক যেমন হচ্ছে খেলাধুলা থেকে প্রশ্ন আসবে, বিভিন্ন সম্মেলন, মানে সাম্প্রতিক পার্টটা পড়লে এটা 8 নাম্বার ইজি পাওয়া যায় বিভিন্ন পুরস্কার সহ। তাহলে সাধারণ জ্ঞানে তো কেউ ফেল করতেছে না, তার মানে এখানে পাস, এখানে ভাইয়া পাস, ওকে তুমি পাস করবা। বাংলা ব্যাকরণে জাস্ট প্রথম পত্র, সহপাঠ, বানান, পদ, উচ্চারণ, সন্ধি, আভিধানিক ক্রম, পরিভাষা, বাগধারা 1 2 3 4 5 6 7 8, এই 8টা জিনিস ভালো করে পড়তে পারলে তুমি পাস, বেলা তুমি পাস। ইংরেজির জন্য টেন্স, পার্টস অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, রাইট ফর্ম ভার্বস, লিঙ্কাস, প্রিপোজিশন এবং স্পেলিং, এগুলো পড়তে পারলে তুমি পাস। এইটুক পড়তে পারলে তুমি পাস, মানে তুমি পাস। মানে 90% স্টুডেন্ট যেখানে ফেল করতেছে, যেখানে ফেল করে, এখানে তুমি হচ্ছে জাস্ট 10%-এ চলে আসছো। মানে কি তোমার, মানে তুমি হচ্ছে 4 জনের মধ্যে চলে আসছো।